হ্যাঁ, সকলে খেয়াল করেন 24 নম্বর অঙ্কটি 16 সালে আসছিল, ইম্পর্টেন্ট কিন্তু অঙ্কটা 4 মার্কের মাত্র। দেখেন এই অঙ্কে প্রশ্নে বলছে নিট অ্যাসেট অফ মিশু কোম্পানি ইজ 1,07,250 টাকা। নিট অ্যাসেট লেখা রয়েছে, এটাই নিট ওর্থ। অ্যান্ড প্রফিট আর্ন বাই দ্য কোম্পানি বিফোর প্রভিশন ফর ট্যাক্স ফর দ্য লাস্ট 5 ইয়ার্স অ্যাজ ফলো। বিগত 5 বছরের মুনাফা সাপ্লাই দেওয়া হয়েছে, আর এই মুনাফাগুলো সব বিফোর প্রভিশন ট্যাক্স, ট্যাক্স বাদ দেওয়ার পূর্বের মুনাফা। যেমন 10 সালে আছে 45,000, 11 সালে আছে 48,000, 12 সালে আছে 46,000, 13 সালে আছে 46,000, 14 সালে 50,000, 15 সালে 17,250, খুব কম। কিন্তু ব্র্যাকেটে লেখা আছে এই 15 সালের মুনাফা আফটার প্রভিশন ফর ট্যাক্স, এটা ট্যাক্স দেওয়ার পরবর্তী মুনাফা, তাহলে এটা পূর্ববর্তী বানায় নিতে হবে। তো পূর্বের ট্যাক্স বানাবেন কি হবে, যে 12,750 টাকা ট্যাক্স প্রভিশন আসলো কি হবে, প্রভিশন ফর ট্যাক্স মে বি মেড 40%। 40% করে যদি 12,750 হয়, তাহলে 100% সমান কত ছিল, সেই 100% সমান তৈরি করে নিতে হবে বিফোর ট্যাক্স প্রফিট। এই 15 সালে প্রফিটটা এটা আমাদের ক্যালকুলেশন করে নিতে হবে, সবগুলো বিফোর দেখাতে হবে, দেন তারপরে যে আমরা এভারেজে ট্যাক্স বাদ দিয়ে দেবো 40% হারে। রেট অফ দ্য রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় ইন সিমিলার বিজনেস মে বি টেকেন 12%। নর্মাল রেট কত, 12%। ইউ আর রিকোয়ার্ড টু ক্যালকুলেট অ্যাসার্টেইন দ্য ভ্যালু অফ গুডউইল অফ দ্য বিজনেস অন ক্যাপিটালাইজেশন মেথড। ক্যাপিটালাইজেশন মেথডে অঙ্ক করতে হবে। যেহেতু নিট ওর্থ দেওয়া আছে, তাহলে আমাদের আর নিট ওর্থ আলাদাভাবে বের করা লাগবে না, শুধু একটু লিখলেই হবে। 4টে স্টেপের মাধ্যমে আমরা এটা করতে পারবো। 1 নম্বরে আসেন ক্যালকুলেশন অফ ক্যাপিটাল এমপ্লয়। ক্যালকুলেশন তো করাই লাগবে না, নিট ওর্থ দেওয়াই রয়েছে 1,07,250 টাকা। 2 নম্বরে ক্যালকুলেশন অফ এভারেজ মেইনটেনেবল প্রফিট। এখানে এভারেজ ক্যাপিটাল এমপ্লয় এই আইটেমটা করার দরকার নেই, কারণ নিট ওর্থ যখন দেওয়া আছে তখন আর নতুন করে ক্যাপিটাল এমপ্লয়, এভারেজ ক্যাপিটাল এমপ্লয় দরকার হবে না। ক্যালকুলেশন অফ এভারেজ মেইনটেনেবল প্রফিট বিগত 6 বছরের মুনাফা। এই 45,000, 48,000, 46,000, 46,000, 50,000 এবং লাস্ট ইয়ারের প্রফিটটা ছিল কত? লাস্ট ইয়ারের প্রফিট ছিল 12,750। এই 12,750কে আপনার ক্যাপিটালাইজ করতে হবে। এটার একটু সাইড নোটে দেখাই দিচ্ছি। 0.40 দিয়ে শুধু ভাগ করবেন। দেখেন 12,750 ভাগ 0.4, তাহলে আসবে কত? 31,875 টাকা। 6টা বছরের প্রফিট প্লাস করার পরে 6 দিয়ে ভাগ করলে এভারেজ হলো 44,479 টাকা। এটা কিন্তু বিফোর ট্যাক্স। এখন আফটার ট্যাক্স করতে হবে। এই টাকার উপরে ট্যাক্স ধার্য করেন, ট্যাক্স বাদ দিয়ে দেন। 17,792 টাকা বাদ দিলে প্রফিট আফটার ট্যাক্স এভারেজে পেয়ে গেলাম 26,687 টাকা। এরপরের স্টেপ ক্যালকুলেশন অফ ক্যাপিটালাইজ ভ্যালু। 26,687 টাকা আয় করতে হলে কি পরিমাণ বিনিয়োগ করতে হতো, এটা আমরা দেখাচ্ছি। ক্যাপিটালাইজ ভ্যালু যে এভারেজ প্রফিট ডিভাইডেড বাই নর্মাল রেট। এভারেজ প্রফিটকে এনআরআর 12% দিয়ে ভাগ করলে 2,22,392 টাকা। যেখানে আমরা বিনিয়োগ করেছি 1,07,250 টাকা, সুবিধা ভোগ করতেছি আমরা 2,22,392 টাকার। তাহলে বাড়তি কত টাকার সুবিধা ভোগ করছি সেটাই গুডউইল। সো ক্যাপিটালাইজেশন ভ্যালু মাইনাস নিট অ্যাসেট বা নিট ওর্থ বাদ দিলে থাকলো 2,22,392 থেকে 1,07,250 বাদ দিলে 1,15,142 টাকা। এটাই হলো আমাদের গুডউইল। ক্লিয়ার এখন?